নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে মুগ ডালের নিমকি তৈরি করে দেখাবো। আর এই নিমকি খেতে ভীষণই ভালো লাগে, বানানো তো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নিমকিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম সবুজ কালারের মুগ ডাল, আর এই ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ডালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর নরমও হয়ে গেছে। এবার আমি এগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সারে বেটে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা কুচি, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। মুগ ডালটাকে মিক্সারে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। মুগ ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে কোনো গোটা গোটা মুগ ডাল নেই, গোটা মুগ ডাল থাকলে রুটি বেলতে অসুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু হিং, হাফ চামচ কালো জিরে। সব শেষে দিয়ে দেবো অল্প কারি পাতা কুচি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা, স্বাদ অনুসারে লবণ। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট একটা লেচি কেটে রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। রুটিটাকে ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর এইভাবে করে আমি আরও 4টে রুটি বেলে নেব। পরপর আমি 4টে রুটি বেলে নিয়েছি। এবার আমি এর উপরে অল্প সাদা তেল মেখে নেব। সাদা তেলটাকে চারপাশে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। এই রুটিটার উপরও সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে করে আমি পরপর 4টে রুটি বসিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। পরপর আমি 4টে রুটি বসিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে রোল করে নেব। এবার আমি রোলটাকে হালকা একটু মুড়িয়ে নেব। রুটিটাকে মুড়িয়ে নেওয়ার পর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লেয়ার এসছে। এবার আমি নিমকিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি এটাকে লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে বেলে নিলাম। এবার আমি এটাকে এইভাবে করে ভাঁজ করে নেব। এবার আমি এই সাইডে হালকা করে একটু জল লাগিয়ে নেব। এইভাবে করে আবার ভাঁজ করে নেব। দেখুন খুব সুন্দরভাবে নিমকিটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি সব নিমকিগুলো তৈরি করে নেব। নিমকিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নিমকিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন নিমকিগুলো কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। নিমকিটা ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু সব সময় কমিয়ে রাখতে হবে, নয়তো নিমকিগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। নিমকিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন নিমকিটা কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব।
বাকি নিমকিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব। মুগ ডালের নিমকিগুলো ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মুগ ডালের নিমকি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।